আজকে জানবো আমরা 61 থেকে 70 নম্বর ছোট ছোট আমলগুলো। 61 নম্বর আমল, আমলের নিয়তে সওয়াব মেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাই 1787 নম্বর হাদিস। আমল নম্বর 62, রোগী দেখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহ 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনে যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতে যে সময়ে করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। সুনানে আহমদ 955 নম্বর হাদিস। আমল নম্বর 63, বিশুদ্ধ নিয়ত। নিয়ত অর্থ সংকল্প করা। এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল। প্রত্যেক কাজ বা তার দিনের কাজ হোক কিংবা দুনিয়াবি, শুরুতেই নিয়তের শুদ্ধ করা কর্তব্য। সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পনাই হচ্ছে বিশুদ্ধ নিয়ত। এই নিয়তের মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করতে পারে। হাদিসে আছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তা পাবে যা নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়াবি লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1907। আমল নাম্বার 64, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রিওয়ায়াতকারী বলেন, তিনি এই আয়াতটি 3 বার পড়েন। আবু যার রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, তারা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। মুসলিম ঈমান পর্ব 195। আমল নাম্বার 65, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম। কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ, কিন্তু এর বিশাল প্রাপ্তি হয়, পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমল নাম্বার 66, আনাস আন নওশান বিন আসআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। আমল নাম্বার 67, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন
মালাইকা ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 881। আমল নাম্বার 68, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমল নাম্বার 69, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছিলেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালিমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। তিরমিজি। আমল নাম্বার 70, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। আবু জার জুনুদ বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তারা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে এই পর্যন্তই 70টি ছোট আমলের জানা হল। পরবর্তীতে আরও কিছু জানা হবে।